সুন্দর করে ডাটাগুলো এভাবে কেটে নিয়েছি। আর এই ডাটাগুলি নিয়ে আসছিল দেশ থেকে আর কি, গ্রামের বাড়ি থেকে। আমি প্রথম ভাবছিলাম আঁশ হয়তো খাওয়া যাবে না, কিন্তু পরে কাটার পরে দেখে যে এরকম। তারপরে যতটুকু আছে কেটে নিচ্ছি এরকম ভাবে। একটু আলু দিব, আলুগুলো বড় বড় করে কেটে নিচ্ছি। আলুগুলো একটু বড় বড় করে কেটে নিলাম। আলু রান্না করবো সিলভার কাপ মাছ ভেজে, তারপর রান্না করবো। মাছটা মেখে নিব। সুন্দর করে মাছটাকে মেখে ভেজে নেব আগে। এটা হলো সিলভার কাপ মাছ। মাছগুলো আমি আর একটু তেল দিই। মাছটা আমি সুন্দর করে এখন ভেজে নেব। বিসমিল্লাহ। মাছটা উল্টা পাল্টা ভেজে নেব। মাছগুলো ভেজে নিয়েছি, তরকারিটা বসাবো এখন। পুরোনোর জন্য একটা তেজপাতা দিলাম আর একটু জিরা, হালকা ভেজে নেব। আর একটু রাঁধুনি দেব, রাঁধুনি। তারপর দেবো পেঁয়াজ কুচি, একটু আদা রসুন বাটা দেব। পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে একটু পানি দিয়ে দিলাম। হলুদ, জিরা, লবণ, একটু পানি দিয়ে কষাই নেব। এখন কষানো হয়ে গিয়েছে, তরকারিটা দিয়ে দেবো। সুন্দর মতো কষিয়ে নিয়েছি, পানি দিয়ে দেবো। ঝোলের জন্য একটু পানিটা বেশি দিতে হবে, কারণ আবার তো জাল করতে হবে তরকারিটা, সেই জন্য। তরকারিটা বরফ চলে আসে, একটু ঢেকে রাখবো, ঢেকে কিছুক্ষণ রান্না করবো। তরকারি রেড হয়ে আসছে, এখন আমি দিয়ে দেবো কিছু কাঁচা আম। কাঁচা আম দিলে তরকারিটা খেতে, যেহেতু এখন কাঁচা আমের সিজন, যারা দেশের থেকে নিয়ে আসছিল গ্রামের বাড়ি থেকে, এটা একটু দিয়ে দিলাম। খেতে খুব ভালো লাগে, টক টক লাগে তরকারি। আর দিয়ে দেব হলো টমেটো। এইটা 10 থেকে আনছি, সবগুলো 10 থেকে আনা, অল্প অল্প করে নিয়ে আসছিল। জাস্ট অল্প অল্প হয়েছে, অল্প অল্প করে কিনে আসছে। তো খেতে অনেক মজা হবে। রান্না করে আমি পড়াই, মানে এই সিজনে যে আম থাকে তখন আমি সুন্দর করে রান্না করে নেব। তরকারি হয়ে আসছে, এখন মাছটা আমি দিয়ে দেবো। এক পিস রাখলাম মারুফার জন্য, মারুফা ভাজা মাছ খাবে। এই তরকারি খেতে অনেক মজার, কাঁচা আম গলে গেছে অলরেডি। তরকারি ডান আমার।